তারা মাঝে মাঝেই বলছে এই ঢাকাকে নাকি দিল্লিতে পরিণত করতে চায়। আমরাও বলি আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় তোমাদেরকে বাংলার জমিনে রক্ত দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? স্বাধীনতা এখনো আমরা পরিপূর্ণ পাইনি, কারণ কোরআনের পার্লামেন্ট এখনো প্রতিষ্ঠা হয়নি। আমার দেশ নিয়ে এখনো আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। কথা বলেন না কেন? আমার দেশ নিয়ে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ, এই দাদা বাবুরা, এই ভারতের প্রেতাত্মারা আমার এই দেশ নিয়ে সূক্ষ্ম ষড়যন্ত্র করছে। কথা কোন ঠিক কিনা? তারা মাঝে মাঝেই বলছে এই ঢাকাকে নাকি দিল্লিতে পরিণত করতে চায়। আমরাও বলি আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় তোমাদেরকে বাংলার জমিনে রক্ত দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? প্রয়োজন আবার যুদ্ধ হবে, প্রয়োজন আবার রক্ত দেওয়া হবে, প্রয়োজন আবার শাহাদাতের তামান্না নিয়ে কাপড়ের কাপড় পরে রাজপথে নামা হবে। তারপরেও বাংলাদেশকে ভারতের কাছে ছেড়ে দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে না। রাজি আছেন কারা কারা? আল্লাহকে দেখায় দেন। দেশ আমাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। কথা কন না কেন? এই মুসলমানকে তোমরা দুর্বল ভেবো না, কারণ মুসলমান ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন না কেন? মুসলমানদের ভদ্রতার সুযোগে, মুসলমানদের ভদ্রতাকে, দুর্বলতাকে কাজে লাগিয়ে তোমরা এই দেশকে, তোমরা স্বৈরাচারেরা এই দেশে তোমরা ইসলাম বিদ্বেষী মতবাদ ছড়াবে আর মুসলমান আঙ্গুল চুষবে, এইটা কখনো হবে না। কথা কোন ঠিক কিনা? কারণ মুসলমান সোচ্চার হয়েছে, সুতরাং আগামীতে এই দেশে কিছু থাকুক বা না থাকুক, ইসলাম থাকবে, কোরআন থাকবে, নবীজির সুন্নাহ থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পরিবেশ করে দিয়েছেন আমাদেরকে, যেখানে আমরা কোরআনের হক কথাগুলো ডাইরেক্ট বলতে পারতেছি। কথা বলেন না কেন? আজ থেকে 1 বছর আগে আমরা কোরআনের হক কথাগুলো ডাইরেক্ট বলতে পারি নাই। আমাদেরকে ওয়াজ করার আগেই আমাদের হাতে স্লিপ ধরে দিত, হুজুর ওয়াজ করবেন, একটু দেখে শুনে ওয়াজ করেন। কথা বলেন না কেন? আবার বলতো, হুজুর আপনি জানেন না এলাকাটা কার, মনে হচ্ছে এলাকা ওর বাপের। কথা বলেন না কেন আপনারা? এরকম বলতো আমাদেরকে। কোরআনের মাহফিলে এসে তারা বাধা দিত। কোরআনের মাহফিল আয়োজন করলে 144 ধারা জারি করত। কোরআনের মাহফিল করলে থানায় ফোন দিয়ে মাহফিল বন্ধ করে দিত। আজকে তাদেরকে জানা দিতে চাই, আজকে মাহফিল বন্ধ করার চেষ্টা করো না কেন, এই বাংলাদেশের মুসলমান জুতা পিটা করবে, ঠিক কিনা বলে? বাধা দেওয়ার সুযোগ আছে। তারা মাঝে মাঝেই বলতো খেলা হবে। কথা বল না কেন? এখন আমরা বলি খেলা হবে, তোমরা তো বলতে খেলা হবে। আমার মুসলমান ভাইরা, আমরা তো খেলার জন্য তো মাঠে প্রস্তুত, কিন্তু তারা হারিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমানরা ইতিহাস ভুলে যায় নাই। এখান থেকে শিক্ষা নিতে হবে। মুসলমান ইতিহাসে টিকে ছিল, মুসলমান ইতিহাসে তাকবীর দিয়েছিল, মুসলমান জীবন দিয়েছিল, মুসলমান রক্ত দিয়েছিল, মুসলমান মুজাহাদা করেছে, তারপরে মুসলমান বাতিলের কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা জোরে বলে? এই জন্য আপনাদেরকেও সামনেতে ভূমিকা পালন করতে হবে। এই দেশে যেন আর কোনো নাস্তিকরা, এই দেশে কোনো মুর্তাদেরা, এই দেশে কোনো রাম বামেরা যেন এই বাংলাদেশের ক্ষমতার পার্লামেন্টে যেন যেতে না পারে। এই জন্য মুসলমানদের এক হওয়ার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? এই জন্য আপনাদেরকে এক হতে হবে। প্রয়োজনে মাঠে ময়দানে আপনাদেরকে সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে, মুজাহাদা করতে হবে। তারপরও আমরা এই দেশে ইসলামকে জমিনে বিজয় করার জন্য সংঘবদ্ধ থাকবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমানদের আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, সবাই সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। আজকের মাহফিল চলছে, চলবে, কতক্ষণ চলবে? কতক্ষণ চলবে? সারা রাত, মানে ফজর এখানেই হবে। আল্লাহু আকবার বলেন। তবে সারা রাত ওয়াজ করার সুযোগ নাই, কারণ আজকের মাহফিলে আমি হলাম দ্বিতীয় বক্তা। আমার কাজ খালি হেল্পারি করা। কতক্ষণ না কেন? কারণ আজকের মাহফিলে দ্বিতীয় বক্তা। আমি ইচ্ছা করলেও লম্বা টাইম আলোচনা করতে পারবো না, কারণ আমাকে নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছে, এর ভিতরেই প্রধান বক্তা চলে আসবে। কতক্ষণ ঠিক কিনা? আপনারা দেখেছেন এই যে বগুড়া চারমাথা থেকে যেই গাড়িগুলো নওগাঁতে যায়, দেখবেন ড্রাইভার আসার আধা ঘন্টা আগ থেকে খালি হেল্পার জিকির করতেছে, নওগাঁ নওগাঁ নওগাঁ। এই কতক্ষণ আছে না নাই? আধা ঘন্টা আগ থেকে নওগাঁর জিকির করতেছে হেল্পার। এরপর আধা ঘন্টা সময় যখন পার হয়ে যায়, ড্রাইভার সাহেব পান একটা মুখের মধ্যে দিয়া হেল্পার কই তুই এখন সাইড দে, আমি এখন টিয়ারিং ধরবার চাই। কতক্ষণ না কে? তার মানে আজকের মাহফিল আমি যেহেতু দ্বিতীয় বক্তা, আমার কাম খালি হেল্পারি করা, মোটামুটি খালি লোক জড়ো করা। লোক যখন জড়ো হয়ে যাবে, মাঠে পরিপূর্ণ হয়ে যাবে, প্রধান বক্তা এসে টিয়ারিং ধরবে। কতক্ষণ ঠিক কিনা? আসলে আমার ভাইয়েরা, সময় আমার হাতে একদম কম, আর ভূমিকা লম্বা নয়। আমি সরাসরি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আজকে যে কিতাব থেকে আমি আলোচনা করতে এসেছি, সেই কিতাবের নাম কি? সবাই বলেন। কোরআনে কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক বলেছেন জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট। এই কোরআনে ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আমরা বললাম আল্লাহ ভেজাল মুক্ত কোরআন এই পৃথিবীর জমিনে আপনি নাজিল করেছেন, ভেজাল মুক্ত কিতাব। আল্লাহ আপনার কাছে আমরা জানতে চাই, এই ভেজাল মুক্ত কিতাব আপনি দুনিয়াতে কেন নাজিল করেছেন? কোরআন আপনি দুনিয়াতে কেন পাঠিয়েছেন? আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দেয়, বান্দারে শুনে নাও, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে, বান্দারে কোরআনুল কারীম কেন নাজিল করেছি, কোরআনুল কারীম কি জন্য অবতীর্ণ করেছি? ভাইরা আমার, এই কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করার কারণ হলো, যেই সকল মানুষগুলো জাহান্নামের পথে চলে গেছে, যেই সকল মানুষগুলো জাহান্নামের রাস্তায় ছুটে গেছে, যেই সকল মানুষগুলো অন্ধকারের ভিতরে পড়ে আছে, জুলুমাতের মধ্যে পড়ে আছে, এই অন্ধকারের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। আমরা বললাম, আল্লাহ কোরআনটা আপনি নাজিল করলেন অন্ধকারের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য। এবার আপনার কাছে আমরা জানতে চাই, আল্লাহ আপনি এই কোরআনটা নাজিল করেছেন কোন মাসে, কোন ভাবে নাজিল করেছেন? আমরা যখন আল্লাহকে প্রশ্ন করেছি, আল্লাহ এই কোরআনটা আপনি কোন মাসে নাজিল করেছেন? এই কোরআনকে আপনি জানুয়ারি মাসে নাজিল করেছেন, নাকি ফেব্রুয়ারি মাসে নাজিল করেছেন, নাকি ডিসেম্বর মাসে নাজিল করেছেন? এই প্রশ্ন যখন আপনি আল্লাহকে করবেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় কোরআন দিয়ে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়। আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষরা, আমি যেই কোরআনুল কারীম তোমাদের হেদায়েতের জন্য নাজিল করেছি,
যেই কোরআনুল কারীম তোমাদের পথ নির্দেশিকা হিসাবে নাজিল করেছি, তোমাদের জান্নাতি বানানোর জন্য নাজিল করেছি, এই কোরআনুল কারীম আমি আল্লাহ পাক মহিমান্বিত রমজান মাসেই পাঠিয়ে দিয়েছি। জোরে গণ সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা দুঃখ লাগে, আফসোস লাগে, যেই কোরআনটা আল্লাহ পাক আমাদের হেদায়েতের জন্য নাজিল করলেন, আমাদেরকে জান্নাতি বানানোর জন্য কোরআন নাজিল করলেন, কিন্তু দুঃখ লাগে আমার ভাইরা, আজকে আমাদের হাতে কোরআন আছে, আমাদের ঘরের মধ্যে কোরআন আছে, আজকে মাদ্রাসায় কোরআন আছে, মসজিদের ভিতরে কোরআন আছে, কিন্তু কোরআনের কোনো বাস্তব রূপ নাই। কথা বলেন না কেন? আজকে বাড়ির ভিতরে কোরআন আছে, প্রত্যেকটা ঘরে কোরআন আমরা রেখেছি, কিন্তু কোরআন রেখেছি ঠিক আছে, কিন্তু এই কোরআন আমরা মানতে পারি না। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলছেন, যারা কোরআন মানতে পারে না, যারা এই কোরআন থেকে দূরে সরে যায়, যারা কোরআনের বিধান থেকে দূরে সরে যায়, আমার আল্লাহ পাক বলছেন, যারা কোরআন থেকে মুখটা ফিরিয়ে নেয়, আল্লাহ তাদের ব্যাপারে কত আফসোস করে বলছেন। সূরা তাহা আপনি খুলে দেখবেন, সূরা তাহার মধ্যে আল্লাহ পাক যারা কোরআন থেকে দূরে সরে যায় তাদের ব্যাপারে কত আফসোস করে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যারা নাকি এই কোরআনের বিধান থেকে, এই কোরআনের নসিহত থেকে, এই কোরআনের উপদেশ থেকে যারা নাকি মুখটা ফিরিয়ে নেবে, যারা কোরআনের বিধান থেকে দূরে সরে যাবে, আল্লাহ বলেন ওই বান্দাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে যায়। কার কথা? জোরে বলেন। আপনি কোরআন থেকে দূরে সরে যাবেন, আপনার দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, এই দুনিয়াতে আপনি শান্তি পাবেন না, আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়ে যাবেন, সবসময় আপনার মাথার মধ্যে টেনশন কাজ করবে। আল্লাহ বলে শুধু এটাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের ময়দানে তাদেরকে আমি আল্লাহ অন্ধ করে উঠাবো। কার কথা? আর কথা? আপনি কোরআন থেকে দূরে সরে যাবেন, এই কোরআন আপনার জীবনে বাস্তবায়ন করবেন না, এই কোরআন আপনি মানবেন না, কোরআন আপনি গ্রহণ করবেন না, এই দুনিয়ার জীবনটা আল্লাহ আপনার সংকীর্ণ করে দিবে, আপনি শান্তি পাবেন না, যেখানেই যাবেন খালি অশান্তি। আছে না নাই? এমন লোক আছে না আমাদের সমাজে, দেখবেন কোথাও গিয়ে শান্তি নাই। আরে আপনি তো শান্তি পান না, আপনি কোরআন মানেন না। কথা বলেন না কেন? কোরআন যদি আপনি মানতেন, আপনার পরিবারে যদি কোরআন থাকতো, পরিবারের মধ্যে শান্তি আসতো। আজকে দেখবেন অনেক পরিবার আছে, পরিবারের মধ্যে খালি কলহ বিবাদ, মারামারি ফাটাফাটি। আছে না নাই? জোরে করে আছে না নাই? তার মানে ওই পরিবারে কেন শান্তি? ওই পরিবারে কোরআন নাই। কি নাই? কোরআনের কোনো আমল নাই। আজকে সমাজের মধ্যে অশান্তি। কেন সমাজের মধ্যে অশান্তি? সমাজের মধ্যে কোরআন নাই। দেশের মধ্যে অশান্তি, মারামারি, কিলাকিলি, আজকে দুর্নীতি, আজকে ঘুষ, সুদ, সবকিছু বেড়ে গেছে। কেন? দেশের মধ্যে কি নাই? কি নাই? কোরআন আছে, কিন্তু কোরআনের বাস্তব রূপ নাই। কথা বলেন না কেন? এই কোরআনটা শুধু খালি তেলাওয়াতের জন্য নয়। আজকে কোরআনটা আমরা মনে করেছি তেলাওয়াতের জন্য। আজকে আমার দেশে মুসলমানেরা এই কোরআন তেলাওয়াত করে চুমা খায়, বুকের মধ্যে লাগায় আর তাকের উপর রেখে দেয়, আর মনে মনে চিন্তা করে জান্নাত তো পাইছি। জান্নাত এত সহজ? কথা কন না কেন? কোরআন চুমু খাওয়ার জন্য আসে নাই, কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। এই কোরআন এসেছে সত্য মিথ্যার পার্থক্য করে দিবে। আল্লাহু আকবার বলে। জাল হক ওয়া জাহাকাল বাতিল। আল্লাহ বলছে কোরআন এসেছে কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এটা পার্থক্য করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে বহু দল আছে, আপনি কোন দলের পিছনে আপনি দৌড়ান? যেই দলে কোরআন নাই। কথা বলেন না কেন? আজকে আমার দেশে বহু দল আছে, যেই দলের নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। কথা বলেন না কেন? যেই দলের নেতা খায় গাঞ্জা আর কর্মী খায় ইয়াবা। এই কথা বলতেছেন না কেন আপনারা? কোন দল আপনি করছেন? কার পিছে আপনি ঘুরছেন? আল্লাহর কোরআন বলছে কোরআনের দল করো। কোন দল করো? দল করতে হবে, কোরআনের দল করতে হবে। যদি আপনি কোরআনের দল করতে না পারেন, সূরা আল ইমরান খুলে দেখেন 85 নম্বর আয়াত। আপনার কোন আমল আল্লাহ কবুল করবে না। কার কথা? এটা আমার বাবার কথা নয়, আমার বানানো কোনো কথা নয়। আল্লাহ কোরআন বলছে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কার কথা? কার কথা? আল্লাহর কথা। সূরাতুল আলে ইমরান 85 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াবতাগি, আর যে ব্যক্তি অন্বেষণ করে,
আর যে ব্যক্তি খুঁজে বেড়ায় গায়রুল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ, ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শ, ইসলাম ছাড়া অন্য কোন দল যারা করে, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু, ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহ পাক তার থেকে কোনো আমল কবুল করব না। আল্লাহকে সেজদা যতই দেন না কেন, আপনি দল করেন বাতিল দল, আপনি দল করেন বাটপারি চিটারি দল, কোরআন বিরোধী দল করেন, আপনি যদি সেজদা দিয়ে আপনার কপাল যদি কালো বানায় ফেলেন, আপনার সেজদা আল্লাহ কবুল করবে না। কথা কন না কেন? হজ করতে করতে 18 বার হজ করছেন, আপনার হজ কবুল হবে না, আপনার যাকাত কবুল হবে না, আপনার রোজা কবুল হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, দুনিয়াতে তো ইবাদত কবুল হবেই না, কিন্তু পরকালে ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতের ময়দানে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। কার কথা? কার কথা? নবীরা দল করেছে কার? কার দল করেছে? সাহাবীরা দল করেছে কার? আল্লাহর দল করেছে। পৃথিবীতে দুইটা দল থাকবে, আল্লাহ কোরআন বলছে দুইটা দল থাকবে। একটি দল হবে হিজবুল্লাহ, একটি হবে আল্লাহর দল। একটি কার দল? আরেকটি হবে হিজবুশ শাইতান, আরেকটি দল হবে শয়তানের দল। এখন সিদ্ধান্ত আপনার, আপনি আল্লাহর দলে থাকবেন না শয়তানের দলে থাকবেন। এখন বলবেন হুজুর আল্লাহর দল কোনটা? দুনিয়াতে তো বহু দল আছে, আল্লাহর দল কেমনে চিনবো? যেই দলে কোরআন আছে সেটাই আল্লাহর দল। আল্লাহু আকবার বলেন। এখন আপনি খেয়াল করবেন, এখন আপনি যাচাই করবেন কোন দলে কোরআন আছে, কোন দল কোরআন চায়, কোন দল কোরআনের শাসন চায়, কোন দল সৎ লোকের শাসন চায়, কোরআনের আইন চায়, ওই দল আপনাকে করতে হবে। কথা বলেন না কেন? আপনি কি মনে করতেছেন জান্নাত এত সহজ? আন হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আন হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি কি মনে করেছো মরবো আর জান্নাতের মধ্যে ঢুকে যাব? ও জান্নাত তোমার মামুর বাড়ির কলা, খালি সিলবে আর খাবে। কথা কন না কেন আপনারা? জান্নাত কি এত সহজ? আল্লাহ বলে জান্নাত পেতে গেলে ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন জান্নাত পেতে গেলে অবশ্যই অবশ্যই এই দুনিয়াতে তোমাকে পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। পরীক্ষা আসবে, বিপদ আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাবে, কোমরের মধ্যে রশি লাগাবে, জেলের মধ্যে বন্দি করবে, রিমান্ডে নেবে, এমনকি ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দিবে। কথা বলেন না কেন? আমার বাংলাদেশে আলিমরা পরীক্ষা দেয়নি? কথা বলেন না কেন? এই 17 বছর ধরে 16 বছর ধরে সবচাইতে নির্যাতিত ছিল আমার বাংলাদেশের আলিম সমাজরা। কথা বলেন না কেন? আলিমরা সত্য কথাগুলো বললেই তাদের গায়ে লাগতো। দুনিয়াতে যে যেখানে সমস্যা হয় না কেন, খালি দোষ আসতো আলিমদের ঘাড়ে। রাস্তায় কুত্তা মরে আছে, বলে কে মারছে রে? কোথায় হুজুর মারিছে। কতক্ষণ না কেন? আপনারা দেখেন নাই সেই ঢাকার রানা প্লাজা ভেঙে গেল, কে যেন একজন বিবৃতি দিচ্ছেন যে রানা প্লাজা কে ভাঙছে, সে বলতেছে হুজুররা ধাক্কায়া ধাক্কায়া এটা ভেঙে ফেলে দিছে। এই কথা কন না কেন? তার মানে বোঝা গেল এই 16 বছর ধরে সবচাইতে মাজলুম ছিল, নির্যাতিত ছিল হলো এই দেশের আলিমরা। কতক্ষণ ঠিক কিনা? অথচ আলিমরাই হলো এই জাতির শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন না কেন? এই আলিমরা আছে বলে আজকে দুনিয়া টিকে আছে। আমি বলতে চাই কি অপরাধ ছিল সেই কাদের মোল্লার, কি অপরাধ ছিল মতিউর রহমান নিজামীর, কি অপরাধ ছিল কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলেন না কেন? কি অপরাধ ছিল আল্লামা সাঈদীর? তিনি তো কোরআনের তাফসীর করেছেন প্রায় 50 বছর ধরে। এই আল্লাহর জমিনে কোরআনকে বুকে নিয়ে সারা পৃথিবীতে আল্লামা সাঈদী কোরআনের তাফসীর করেছেন, যার তাফসীর শুনে অসংখ্য মুসলিমরা হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর জীবন্ত একজন ওলি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। এই বগুড়াতেও তিনি তাফসীর করেছেন। তিনি সেই বীর চট্টলার ময়দানে আল্লামা সাঈদী 5 দিন ধরে তাফসীর করতেন। আল্লামা সাঈদীর মাহফিলে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। আল্লামা সাঈদী কোরআনকে হাতে নিয়ে বলতেন, এই লক্ষ লক্ষ জনতা আমি সাঈদীর আকর্ষণে আসে না, এই মানুষগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। আল্লামা সাঈদী সাহেব বক্তব্য দিতে গিয়েই বলতেন ইমান কত তীব্র ছিল। তিনি বলতেন ভেজা বেড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। ঠিক কিনা জোরে বলেন? আল্লামা সাঈদী যা বলেছেন আমার বাংলাদেশে তা বাস্তবে মিল খেয়ে গেছে। কতক্ষণ না কেন? তিনি বলেছিলেন, আপনারা শোনেন নাই, যেমন একটা সময় আসবে পালাবার জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবে না। কতক্ষণ পাইছে? গাছের গোড়া থেকে এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা।
কথা বলেন না কেন? বাংলাতে জায়গা হয়েছে। আবার শোনা যাচ্ছে মাঝে মাঝেই নাকি বলতেছে যে কাছেই আছি, শর্ট করে ঢুকে যাব। কথা বলেন না কেন? এরকম ফোনালা ফাঁস হচ্ছে না, বলতেছে কাছেই আছি, কাছেই আছি, শর্ট করে ঢুকে যাব। আমরাও বলি কোনো সমস্যা নাই, আপনি আসেন। কথা বলেন না কেন? কারণ দেশ আপনার, জনগণ আপনার, সব আপনার। আপনি আসবেন না তো কে আসবে? আপনি আসেন। আপনি শর্ট করে ঢুকে গেলে আমরা ধরে শর্ট করে আয়না ঘরের মধ্যে ঢুকাবো। কথা কন না কেন? কারণ বাংলাদেশের মুসলমান নির্যাতন ভরে না, ইতিহাস ভরে নাই। কথা কন ঠিক কিনা? যেদিন লং মার্চ টু ঢাকা, 5 আগস্ট, যেদিন ছাত্র জনতা সেই ঢাকার অভিমুখে রওনা করেছিল, বাংলাদেশের সারা দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্ররা সেই ঢাকার অভিমুখে রওনা করেছিলেন। ওই দিন এই স্বৈরাচার ফ্যাসিবাদী সরকার তিনি সেনাপ্রধানদেরকে বলেছিলেন, আপনারা প্রয়োজনে গুলি করেন, প্রয়োজনে লাশের পর লাশ ফেলে দেন, রক্তের বন্যা বয়ে দেন, তারপর আমারে ক্ষমতার চেয়ারে থাকতে হবে। কথা কন না কেন? সেনাপ্রধানরা বললেন না, সম্ভব না। যত ছাত্র আসতেছে একজনরে গুলি করলে আরেকজন গুলির সামনে বুক পেতে দেয়। আল্লাহু আকবার বলবেন না? কয়জনরে আমরা মারবো? একজনরে মারলে আরেকজন গুলির সামনে বুক পেতে দেয়। কয়জনরে আমরা গুলি করে মারবো? এরা তো বঙ্গবলের মতো ছুটে আসতেছে। সুতরাং আমাদের পরিবেশটা আমাদের অনুকূলে নাই। সুতরাং আপনি পদত্যাগ করেন। কি করেন? পদত্যাগ করেন। এবার ফ্যাসিবাদী সরকার বললেন, আমারে 2 দিন সময় দেন, একটু ভাবি। কয়দিন সময়? সেনাপ্রধান বলতেন, আপনারে 2 দিন কেন, সময় দিলাম 45 মিনিট। কত মিনিট? জোরে কন। সময় দিলাম 45 মিনিট। শাহবাগ থেকে গণভবনে আসতে ছাত্র জনতার মাত্র লাগবে 45 মিনিট। যদি এর ভিতরে দেশ ছাড়তে পারেন, জীবনটা কোনো রকমে বাঁচবে। আর যদি দেশ ছাড়তে না পারেন, আপনার হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন না কেন? সুতরাং এই দেশ, এই ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। কথা বলেন না কেন? এই জন্য ছাত্রদের রক্তের সঙ্গে কেউ বেঈমানি করবেন না। এই ছাত্ররাই যেটা জামাত করতে পারে নাই, যেটা বিএনপি করতে পারে নাই, যেটা জাতীয় পার্টি করতে পারে নাই, যেটা চরমনাই করতে পারে নাই, যেটা ফুরফুরে করতে পারে নাই, যেটা আক্রোশী করতে পারে নাই, বাংলাদেশের কেউ করতে পারে নাই, সেইটা বাংলাদেশের এই তরুণ ছাত্র জনতা কোন দেখিয়ে দিয়েছে। কথা কোন ঠিক না? এক আবু সাঈদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, লক্ষ আবু সাঈদ রাজপথে নেমেছে। কথা বলেন না কেন? এক মীর মুগ্ধ শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মীর মুগ্ধ রাজপথে নেমেছে। এক মুনির শহীদ হয়েছে, এক রহিম শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মুনিরের মতো যুবকরা ইসলামকে বিজয় করার জন্য মাঠে নেমেছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং এই দেশে সামনেতে অনেক ষড়যন্ত্র আসছে, কিন্তু আমরা তাদের ষড়যন্ত্রকে বানচাল করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? তারা ভারতীয় চক্রান্ত করছে। এই দেশে ইসকন নামে একটা সংগঠন দিয়ে এই দেশকে তারা হিন্দুস্থানে পরিণত করতে চায়। কথা কন না কেন? এই দেশকে হিন্দুস্থানে পরিণত করে এই দেশের মানুষকে শোষণ করতে চায়। আমরা মুসলমানরা শপথ গ্রহণ করেছি, আমাদের শরীরে এক বিন্দু ফোঁটা রক্ত থাকা অবস্থায় ইসকনের দালালদেরকে আমাদের দেশে রাখবো না। কথা কন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ বলছেন তোমরা কোরআনের দল করো। নবীরা কোরআনের দল করেছেন। সাইয়্যিদিনা মুসা তিনি কোরআনের কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম তিনি দাওয়াত দিয়েছেন আল্লাহর কোরআনের, আল্লাহর কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা বলতে গিয়া তিনিও নির্যাতিত হয়েছেন। আল্লাহ পাক মুসাকে বলছে, মুসা তুমি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ পাক তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালামের কথা মনে পড়ে গেল। তিনি আল্লাহর দল করেছেন। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি কালেমার দাওয়াত দিয়েছেন। ওই সময়ে যেই ছিল স্বৈরা শাসক ছিল, যিনি নির্বাচন করেছে কোনো ভোট লাগে নাই। নাউজুবিল্লাহ বলেন। বিনা ভোটে সরকার হয়েছিলেন ওই ফেরাউন, যার নাম ছিল বখতে নাসর। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, নাম ছিল বখতে নাসর, কিন্তু তার উপাধি ছিল ফেরাউন। এখন বলবেন হুজুর ফেরাউনটা কেন বলা হয়? ওই সময়ে যারা জুলুম করেছে, জনগণের উপর অত্যাচার করেছে, যারা নিজেকে খোদা দাবি করেছে, তাদেরকে বলা হতো ফেরাউন। এবার সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালামের উপর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন কোরআন থেকে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ পাক মুসার উপর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হে মুসা যাও, তুমি ফেরাউনকে এই মুহূর্তে কালেমার দাওয়াত দাও। ফেরাউন তাগুত হয়ে গেছে, ফেরাউন সীমালঙ্ঘন করেছে, ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে। তুমি তাকে কালিমার দাওয়াত দাও, দিনের দিকে ফিরায় নিয়ে আসো। এই কথা যখন আল্লাহ পাক মুসাকে বললেন, মুসা ডাক দেব, আল্লাহ কালেমার দাওয়াত তো দেব ঠিক আছে, কিন্তু আমার জিহ্বা তোতলা। আল্লাহু আকবার বল। আল্লাহ আমার জিহ্বা তোতলা, আমি কথা বলতে গেলে আটকে আটকে যাই।
এই জন্য আমার মেজাজ গরম হয়ে যায়, কারণ তোতলা লোকের রাগ কম না বেশি? দেখবেন সমাজের মধ্যে যারা তোতলা এদের মেজাজ কিন্তু গরম হয়ে যায়। তাফসীরের মধ্যে এসেছে মুসা নবী যখন রাগ করেছে তখন তার মাথার চুল পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত। সেই মুসা ডাকতে বলছে, আল্লাহ আমার জিহ্বা তোতলা, আমার মেজাজ গরম হয়ে যায়, আমার রাগ বেশি, আল্লাহ আপনি আমার জিহ্বা ঠিক করে দেন। আল্লাহ পাক বলছে, ও মুসা তুমি যখন আমারে যেইটা বলো ওইটা আমারে করে দিতেই হয়। আল্লাহু আকবার। কারণ মুসা ছিল নাছর বান্দা, কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহকে এত বেশি ভালোবেসেছে। আল্লাহ পাকের একজন কাছের একজন নবী ছিলেন যিনি আল্লাহর সঙ্গে প্রত্যেক রাতেই তুর পাহাড়ে কথা বলতে, আল্লাহর সঙ্গে তিনি প্রত্যেক দিনই কথা বলতেন। আল্লাহকে এমন এমন প্রশ্ন করতেন হযরতে মূসা। আল্লাহ বলে, ও মূসা তুমি আমার এমন এমন প্রশ্ন করো যেই প্রশ্ন শুনে আমি আল্লাহ বেকায়দায় পড়ে যাই। একদিন হযরতে মূসা আলাইহিস সালাম কিতাবের মধ্যে আসছে, একদিন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়া আল্লাহকে ডাকদা বলছে, আল্লাহ আমি মূসা এমন 3টা কাজ করতে পারি, আপনি আল্লাহও সেটা পারেন না। আল্লাহ ডাকতে বলে, ও মূসা তুমি বেশি চালাক, কিন্তু তোমার বেশি চালাকি কিন্তু সব সময় ভালো না। মূসা ডাকতে বলছে, আল্লাহ আমি বেশি চালাক হলে কি হবে? আমি মূসা কখনো মিথ্যা বলি না, যা বলি সত্যই বলি। আল্লাহু আকবার। মূসা ডাকতে বলতেছে আমি সত্যই বলি। আল্লাহ পাক ডাকতে বলেন, ও মূসা কি এমন 3টা কাজ তুমি পারো আমি আল্লাহ পারি না, তোমার কাছে আমি জানতে চাই। এবার পয়গম্বর মূসা আল্লাহকে লক্ষ্য করে ডাকতে বলছে, আল্লাহ সেই 3টা কাজের ভিতরে 1 নাম্বার হলো আমি মূসা খাইতে পারি, আপনি আল্লাহ কোনোদিন খাইতে পারেন না। সুবহানাল্লাহ। আল্লাহ কি খায় নাকি? খাবারের প্রয়োজন আছে? মূসা ডাকতে বলছে, আল্লাহ আমি প্রত্যেকদিন খাবার খাই, আমি সকালে খাই, দুপুরে খাই, রাতে খাই, কিন্তু আপনি আল্লাহ কোনোদিন খাইতে পারেন না। আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাকদা বলছে, মূসা 2 নম্বরে কি এমন কাজ তুমি পারো আমি পারি না? আল্লাহর পয়গম্বর মূসা ডাকদা বলছে, আল্লাহ 2 নম্বর হলো আমি মূসা ঘুমাইতে পারি, আপনি আল্লাহ ঘুমাইতে পারেন না। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ কি ঘুমায়? ঘুমানোর প্রয়োজন আছে, কিন্তু মূসা প্রত্যেক রাতেই ঘুমায়। এই জন্য মূসা বলছে, আল্লাহ আমি প্রত্যেক রাতেই ঘুমায় যাই, কিন্তু আপনি আল্লাহ কোনোদিন ঘুমাইতে পারেন না, কারণ আল্লাহর ঘুম নাই। সেই কথা কোরআনে আছে না নাই? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রাও নাই। এবার মূসা ডাকতে বলছে, আল্লাহ 3 নম্বরে আমি মূসা কোনো একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে যাব, আমি মূসা মারা যাব, কিন্তু আপনি আল্লাহ কোনোদিন মরবেন না। আল্লাহু আকবার বলে। ও আল্লাহ আমি মূসা তো মানুষ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, the man is mortal, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। মূসা বলছে, আল্লাহ আমি তো মানুষ, আমি কোনো একদিন মৃত্যুবরণ করব, আমাকে মৃত্যু আক্রমণ করবে, মৃত্যু আমাকে পাকড়াও করবে, আমি যেখানেই থাকি না কেন, কিন্তু আল্লাহ আপনি জীবনে মরতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? সেই মূসা বলতেছে, আল্লাহ আগে আমার কণ্ঠ ঠিক বানায় দেন, জিহ্বা ঠিক বানান, তাহলে আমি কালেমার দাওয়াত দিতে আমার জন্য সহজ হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা তাফসীর ইবনে কাসিরের বর্ণনা খেয়াল করেন। এবার সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম আল্লাহকে যখন ডাকতে বলছে, আল্লাহ আমার কণ্ঠ ভালো বানায় দেন, আল্লাহ পাক ডাকতে বলে, মূসা রে তুই টেনশন করিস না, আমি আল্লাহ পাক তোর কণ্ঠকে এই মুহূর্তে ভালো বানায় দিলাম। শুধু তাই নাই মূসা, এই মুহূর্তে আমি আল্লাহ পাক আরেকটা ঘোষণা দিতে চাই, মূসা তোর আপন ছোট ভাই হযরত হারুন, আমি আল্লাহ পাক এই মুহূর্তে তোর ছোট ভাই হারুনকে নবী বানায়া দিলাম। মূসা আলাইহিস সালামের কণ্ঠ ভালো হয়ে গেল, ভাই নবী হয়ে গেল। মূসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, আনন্দ চিত্তে হযরতে মূসা তিনি এবার কালেমার দাওয়াত নিয়ে চলে গেলেন ফেরাউনের রাজ দরবারে। ফেরাউন তিনি রাজ সিংহাসনে বসে আছে, আল্লাহর পয়গম্বর মূসা তিনি এবার ফেরাউনের রাজ দরবারের মধ্যে ঢুকে পড়লেন। ফেরাউনের রাজ দরবারের ভিতরে হযরতে মূসা আলাইহিস সালাম যখন ঢুকে পড়লেন, রাজ দরবারে ঢুকবার পরে এবার ফেরাউন যখন রাজ সিংহাসনে বসে আছে, আল্লাহর পয়গম্বর মূসা এবার ফেরাউনকে দেখা মাত্র বললেন, ও ফেরাউন তুমি এই মুহূর্তে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এক
আল্লাহকে রব বলে স্বীকার করো, এক আল্লাহকে ইলাহা বলে স্বীকার করো, এক আল্লাহকে রাজ্জাক বলে স্বীকার করো, এক আল্লাহকে প্রভু বলে স্বীকার করো। আর আমি মুসা আল্লাহর পক্ষ থেকে নবী, আমাকে তুমি নবী বলে স্বীকার করে নাও। যদি আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, আমি মুসার প্রতি ঈমান আনতে পারো, ও ফেরাউন, আল্লাহ পাক তোমার দুনিয়াতেও শান্তি দিবে, মৃত্যুর পরে জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। এই কালেমার দাওয়াত যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দিচ্ছিল, ফেরাউনের কানের মধ্যে এই দাওয়াত পৌঁছে গেল। এই দাওয়াত পৌঁছানোর সঙ্গে সঙ্গে এবার ফেরাউন ডাকতে বলে, ও মুসা, তোর কালেমার দাওয়াত বন্ধ করে দে। ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি তো তোর খোদা। নাউজুবিল্লাহ। তুই কাক দাওয়াত দেশ? আমি তো তোর রব। কথা কন না কে? ফেরাউন বলতে আমি তো তোর খোদা, আমি তো তোর রাজ্জাক, আমি তো তোর প্রভু, আমি তো তোর ইলাহ, তুই আমার রব বলে মানে? মুসা ডাকতে বলছেন, কখনো না, তুমি তো একজন সৃষ্টি মাত্র, আমার সৃষ্টি হলেন একমাত্র আমার আল্লাহ। সুতরাং আমি তোমারে খোদা মানি না, আমি তোমার রব মানি না, আমি তোমার ইলাহ মানি না। এই কথা যখন হযরতে মুসা আলাইহিস সালাম বলল, সঙ্গে সঙ্গে ফেরাউন রাগান্বিত হয়ে গেল, রাগ করতেছে আর বলে, হে মুসা, তুই যদি আমার খোদা হিসেবে না মানিস, তাহলে তোকে আজকে খায়া ফেলবো। তখন না কে, তো শেষ করে দেব, দুনিয়া থেকে বিদায় করব। মুসা ডাকতে বলছেন, ও ফেরাউন, যতই মারার চেষ্টা করো না কেন, আমাকে বাঁচাবেন কে? জোরে বলেন কে? কাউকে মারতে চাইলে মারা যায় না, যদি আল্লাহ পাক কাউরে বাঁচায়, দুনিয়ার কোন মানুষ তারে মারতে পারে না। আবার আল্লাহ যদি কাউরে মারতে চায়, দুনিয়ার কোন মানুষ তারে বাঁচাইতে পারে না, ঠিক কিনা? এই জন্য মুসা বলতেছে, তুমি যতই আমারে মারার চেষ্টা করো না কেন, আমাকে বাঁচাবে কে? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, তাফসীরের বর্ণনা। এবার হযরতে মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ আমারে বাঁচাবে, এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন আরো রাগান্বিত হয়ে গেছে, বলতেছি এই মুহূর্তে তোরা শেষ করে ফেলবো। এবার ফেরাউন রাগান্বিত হবার পরে তিনি এবার সৈন্যবাহিনী তৈরি করলেন মুসা নবীকে মারার জন্য। তিনি সৈন্য তৈরি করলেন। এবার ফেরাউন তিনি হাজার হাজার সৈন্য তৈরি করলেন, হাজার হাজার সৈন্যবাহিনী তৈরি করলেন। সৈন্যবাহিনী তৈরি করা যখন কমপ্লিট হয়ে গেল, এবার ফেরাউন মুসা নবীকে মারার জন্য আক্রমণ করবে। এবার হযরতে মুসা আলাইহিস সালামকে মারার জন্য যখন আক্রমণ করবে, আল্লাহর পয়গম্বর মুসা তার উম্মতদেরকে এক জায়গায় করলেন। উম্মতদেরকে এক জায়গায় করার পরে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দৌড় মারলেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দৌড় মারলেন। মুসা আলাইহিস সালাম যখন দৌড় মেরেছে, মুসা আলাইহিস সালাম যখন দৌড় মেরেছে, এবার ফেরাউন বাহিনী তারা তিনটা দল হয়ে গেল। ফেরাউন বাহিনী তিন দিক দিয়ে মুসা নবীকে আক্রমণ করলো, তিন দিক দিয়ে মুসা নবীকে ধাওয়া করলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে দৌড় মারতেছে। দৌড়াইতে দৌড়াইতে হযরতে মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে এমন একটা জায়গায় ব্রেক হয়ে গেলেন, যেই জায়গাতে ছিল লোহিত সাগর। জোরে কোন কি সাগর? সামনে লোহিত সাগর, মহাসমুদ্র। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে থেমে গেলেন, ব্রেক হয়ে গেলেন। ডান দিকে তাকালেন, দেখে ফেরাউন বাহিনী আসতেছে। বাম দিকে তাকালেন, ফেরাউন বাহিনী আসতেছে। পিছন দিকে তাকালেন, ফেরাউন বাহিনী আসতেছে। আর সামনে হলো লোহিত সাগর। এবার মুসা আলাইহিস সালামের উম্মতেরা মুসাকে ডাকতে বলছেন, আল্লাহর পয়গম্বর মুসা, আজকে বুঝি আমরা ধরা পড়ে গেলাম। আজকে আমরা কোন দিকে যাব? যদি আমরা ডান দিকে পালানোর চেষ্টা করি, ফেরাউন বাহিনী আমাদেরকে ধরে ফেলবে। যদি বাম দিকে পালানোর চেষ্টা করি, ফেরাউন বাহিনী ধরে ফেলবে। পেছন দিকে গেলে ফেরাউন নিজে ধরে ফেলবে। আর সামনে লোহিত সাগর। আজকে আমরা কোন দিকে যাব, কোথায় পালাবো? আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম। এই কথা যখন মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলতেছিল, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা ডাকদা বলছে, উম্মতেরা রে, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, তোমরা হতাশ হয়ো না, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। আল্লাহু আকবার বলেন। আমাদের সাথে কে আছে? আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, তোমরা টেনশন করো না, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর সাহায্য নাযিল হয়ে যাবে। হযরতে মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে এইভাবে সান্ত্বনা দিতেছে, তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে ধৈর্য শেখাচ্ছে। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে তাকওয়া শেখাচ্ছে। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর সাহায্য নাযিল হয়ে যাবে, তোমরা ধৈর্য হারা হয়ো না। এই কথাগুলো বলার পরে এবার আল্লাহর পয়গম্বর হযরতে মুসা তিনি এবার দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন।
করলো, আল্লাহকে ডাকতে বলছে, আল্লাহ আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি। আল্লাহ আমরা ডান দিকে গেলে ফেরাউন বাহিনী ধরে ফেলবে, বাম দিকেও গেলে ফেরাউন বাহিনী ধরে ফেলবে, পেছন দিকে গেলে ফেরাউন ধরে ফেলবে, আর সামনে আমাদের লোহিত সাগর মহাসমুদ্র। আল্লাহ আমরা আজকে কোথায় পালাবো? আপনি আসমান থেকে সাহায্যকারী হয়ে যান, আসমান থেকে সাহায্য নাজিল করেন। এই দোয়া যখন আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর কাছে যখন করতেছিলেন, দোয়া যখন করা শেষ হয়ে গেল, আল্লাহ পাক মুসাকে ডাক দিয়ে বলছেন, ও মুসা তোর হাতের মধ্যে ওইটা কি দেখা যায়? মুসা ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার হাতের মধ্যে আছে আসা। আসা মানে কি? আরো আসতে কোন? আসা মানে কি? মুসা বলতেছে, আল্লাহ আমার হাতের মধ্যে আছে লাঠি। আল্লাহ পাক মুসাকে পাল্টা প্রশ্ন করলেন, ও মুসা তোর হাতের মধ্যে যে লাঠি খানা দেখা যায়, এই লাঠি দিয়ে তুই কি করিস? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, এই প্রশ্ন যখন আল্লাহ মুসাকে করলেন, তুই লাঠি দিয়ে কি করিস, সঙ্গে সঙ্গে হযরতে মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি এই লাঠি দিয়া দুইটা কাজ করি। কয়টা কাজ করি? জোরে বলেন। এবার আল্লাহ পাক মুসাকে আবার প্রশ্ন করলেন, ও মুসা তুই লাঠি দিয়ে কি দুইটা কাজ করিস, আমি আল্লাহ জানতে চাই। সুবহানাল্লাহ কোন? এবার মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ লাঠির কাজ হলো দুইটা। তার এক নাম্বার হলো আমি মুসা এই লাঠি দিয়ে প্রত্যেকদিন বকরির পাতা পারি। সুবহানাল্লাহ। কালকে বাড়ির যা করে আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসা বলতেছে, আল্লাহ এই লাঠি দিয়ে আমি মুসা প্রত্যেকদিন বকরির পাতা পারি। কি কথা রে, একজন নবী হয়ে বকরির পাতা পারে, তার মানে কি বোঝেন আপনারা? বকরির পাতা কে পারে কোন? তো যার বকরি আছে। কথা বোঝেন না আপনারা? বকরির জন্য পাতা কে পারে? পাতা কে খায়? মানুষ খায় না, বকরি খায়। এক কথা কন না খায়? তো মুসা আলাইহিস সালামের বকরি ছিল, এই জন্য বকরির পাতা, লাঠি দিয়ে বকরির পাতা পেরে এই পাতাগুলো বকরিকে খাওয়াতেন। সুবহানাল্লাহ। তাহলে এত বড় একজন নবী হয়ে তিনি বকরি চড়াতেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু মুসা নবী একাই না, এই আল্লাহর এই জমিনে অসংখ্য নবীরা বকরি চড়িয়েছেন। এজন্য কোন কোন মুফাসসিররা বলেছেন যে তোমরা বাড়িতে বকরি পালন করো, এটা নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ কোন? কারণ বকরির মধ্যে বরকত আছে। কি আছে? বরকত আছে। বাড়িতে বকরি রাখবেন। এই বকরি নবীরা চড়িয়েছেন, নবীরা বকরি চড়িয়েছেন, এমনকি আল্লাহর নবী নিজে বকরি চড়িয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বিশ্ব নবী, আবার বিশ্ব রাখাল ছিলেন। নবীজির মতো এত দামি রাখাল পৃথিবীতে ছিল। আল্লাহু আকবার বলেন। নবীজির সব গুণ ছিল, বিশ্ব নেতা, বিশ্ব নবী, বিশ্ব স্বামী, বিশ্ব কমান্ডার, বিশ্ব নানা। সুবহানাল্লাহ। সব দিক দিয়ে আমার নবী ছিলেন 100-100। তো মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি এই বকরির পাতা পারি এই লাঠি দিয়া। আমার মুসলমান ভাইয়েরা, এখান থেকে বোঝা যায় নবীরা বকরি চড়িয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, এই নবীরা শুধু নবী ছিলেন না, এই নবীরা ছিলেন সমাজের নেতা। কথা বলেন না কেন? নবীরা শুধু নবী ছিলেন না, সমাজের নেতা। আর আমরা ইমামদেরকে মনে করি এরা শুধু মসজিদের নেতা। অথচ ইমাম মানে কি? যে মসজিদের নেতাগিরি করতে পারে সে সমাজেও নেতাগিরি করতে পারে। এই কথা কন না কে? কিন্তু আমাদের সমাজে কয় মোল্লার দহুর মসজিদ পর্যন্ত। কথা কন না কে? হুজুররা বড় হুজুর রাগ টাগ করলে ওরা হয়তো মসজিদ পর্যন্ত যাওয়া পারবে। কথা কন না কে? মসজিদের বাইরে হুজুর। আমার ভাইরা না, আল্লাহর নবী হুজুর ছিলেন কিনা, ইমাম ছিলেন কিনা? আবার আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন? ইসলামকে কি মনে করেন আপনি? হুজুররা শুধু মসজিদ ইমামতি করে খাবে? কথা কন না কেন? আল্লাহর নবী ছিলেন মসজিদের নেতা, সমাজের নেতা, রাষ্ট্রপতি ছিলেন, দেশের